স্বাধীনের আগ থেকে উলামায়ে কেরাম দাবি করে আসছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। পৃথিবীর সবগুলো দেশে দাবি আদায় হয়ে গেল। 18টি মুসলিম রাষ্ট্র সাংবিধানিকভাবে রায় দিয়েছে কাদিয়ানীরা অমুসলিম। অমুসলিম রাষ্ট্র মরিশাস সাংবিধানিকভাবে রায় দিয়েছে কাদিয়ানীরা অমুসলিম। থাইল্যান্ড সরকার একটা অমুসলিম রাষ্ট্র, তারা ঘোষণা করেছে কোনো কাদিয়ানি থাই এয়ারলাইন্সের টিকিট কিনতে যে বা ভিসা নিতে গেলে অন্য দেশে মুসলিম পরিচয় দিতে পারবে না। তো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দাবিদার বাংলাদেশে প্রায় 50 বছর যাবৎ আন্দোলন চলে আসছে, কাদিয়ানীদেরকে কেন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হচ্ছে না? তাহলে অবশ্যই আমাদেরকে চরমপন্থায় যেতে হবে। আমাদের ভাই মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব যে কথা বলেছেন, পাকিস্তানের 10,000 মুসলমান দাবি আদায় জীবন দিয়েছে। আমার বিশ্বাস এদেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি চূড়ান্ত ডাক দেয়, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে 10 লাখ মুসলমান রক্ত দিতে প্রস্তুত আছে। সম্মানিত সুধী, তাহলে নিঃসন্দেহে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম। আমাদের একটাই দাবি, তাদেরকে কাদিয়ানী সম্প্রদায়, তারা অমুসলিম সম্প্রদায় হিসেবে রাষ্ট্রীয়ভাবে সরকারকে ঘোষণা দিতে হবে। সরকার যদি ঘোষণা না দেয় তো মুসলমানরা সরকার বানাবার চেষ্টা করবে। ওই যে আমি এক কথা বলেছি, মুসলমান চরমপন্থায় যাবে। ইসলাম ক্ষেত্র বিশেষ 3টা পন্থাই দিছে, এক্সট্রিমিজম, মিডলিজম, নিউট্রালিজম। আমরা চরমপন্থায় যাব। আমরা কাফনের কাপড় পরে রাস্তায় নামতে বাধ্য হব। আমার দেশের মুসলমানের রক্ত অর্জিত ঘামের টাকায় সরকার চলে। সে সরকার পঞ্চগড়ে কাদিয়ানীদেরকে 1 কোটি টাকা অনুদান দিবে। আর আমাদের যে মুসলিম ভাইটি শহীদ হয়েছে তার দিকে ভ্রুক্ষেপ করা হয় নাই। বাংলাদেশের 14 কোটি মুসলমানের কলিজার